আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিডনাইট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইরানের বিরুদ্ধে অব্যবহৃত অস্ত্র ব্যবহারের সুযোগ রয়েছে, জেডি ভ্যান্স। অত্যন্ত অসুস্থ মানসিকতার ব্যক্তি ট্রাম্প, মার্কিন আইন প্রণেতাদের প্রতিক্রিয়া। ইরান জুড়ে একাধিক রেলপথ, সেতু, বিদ্যুৎ কেন্দ্রে হামলা। রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় 1 মাসে 91 শিশুর মৃত্যু। হেলিকপ্টার আমদানিতে 10% কর পুনর্বহালের প্রস্তাব। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের হাতে এমন কিছু অস্ত্র রয়েছে যেগুলো আমরা এখন পর্যন্ত ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়ে রেখেছি, তবে আলোচনার মাধ্যমে সেগুলোর প্রয়োগ এড়ানো যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ইরানকে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী খুলে দেওয়ার আলটিমেটাম বুধবার বাংলাদেশ সময় সকাল 6টায় শেষ হওয়ার আগে ওই মন্তব্য করেছেন জেডি ভ্যান্স। যদিও সময়সীমা শেষ হয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প আজ রাতে ইরানি সভ্যতার মৃত্যু ঘটতে পারে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন। হাঙ্গেরি সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যগুলোর অধিকাংশই অর্জিত হয়েছে। তিনি বলেছেন, এখন থেকে সেই সময়ের মধ্যে আরো অনেক আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার গ্রিনিচ মান সময় 12টায় যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগে এই আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি। জেডি ভ্যান্স বলেছেন, তাদের জানা উচিত আমাদের হাতে এমন সব ব্যবস্থা রয়েছে যা আমরা এ পর্যন্ত ব্যবহার না করার সিদ্ধান্তে অটল রয়েছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেগুলো ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন এবং ইরানিরা যদি তাদের আচরণের ধারা পরিবর্তন না করেন তাহলে তিনি অবশ্যই সেগুলো ব্যবহারের সিদ্ধান্ত নেবেন। এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত কিংবা দাবি মেনে না নিলে ইরানে আজকেই একটি আস্ত সভ্যতা বিলীন হয়ে যেতে পারে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ওই হুমকি দিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সকল শর্ত বা দাবি মেনে না নেয় তাহলে মঙ্গলবার দেশটিতে একটি আস্ত সভ্যতার মৃত্যু ঘটতে পারে। হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে পুনরায় খুলে দেওয়ার জন্য ট্রাম্পের দেওয়ার সময়সীমা পূরণ না করলে ইরানের সভ্যতা ধ্বংস করার হুমকি দেওয়ার পর ডেমোক্রেটিক সিনেট নেতা চাক শুমার বলেন, এই ব্যক্তি অত্যন্ত অসুস্থ মানসিকতার। প্রত্যেক রিপাবলিকান যারা এই উদ্দেশ্য প্রণোদিত যুদ্ধের বিরুদ্ধে ভোট দিতে আমাদের সাথে যোগ দিতে অস্বীকার করবে, এই জঘন্য যুদ্ধের প্রতিটি পরিণতির জন্য তারাই দায়ী থাকবে। ডেমোক্রেটিক হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর নেতা হাকিম জেফ্রিজ, ডোনাল্ড ট্রাম্প আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধে ঠেলে দেওয়ার আগে কংগ্রেসকে অবশ্যই ইরানের বিরুদ্ধে এই বেপরোয়া উদ্দেশ্য প্রণোদিত যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। এখন সময় এসেছে প্রত্যেক রিপাবলিকানের জন্য দলের ঊর্ধ্বে দেশপ্রেমের কর্তব্যকে স্থান দেওয়া এবং এই উন্মাদনা বন্ধ করা, আর নয়। কংগ্রেসম্যান জেমস ক্রো বলেন, একটি সভ্যতাকে নিশ্চিহ্ন করার আহ্বান জানানো একটি যুদ্ধাপরাধ। আমি যেমন বারবার বলেছি, আমাদের সামরিক বাহিনীকে অবশ্যই শুধুমাত্র আইনসম্মত আদেশ অনুসরণ করতে হবে। প্রত্যেক বিবেকবান আমেরিকানকে অবশ্যই এর নিন্দা করতে হবে। কংগ্রেসম্যান জিম ম্যাকগভর্ন, এটি নির্ভেজাল শয়তানি। মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধাপরাধ সংগঠনের গণহত্যামূলক হুমকি যুক্তরাষ্ট্রীয় ও আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর হুমকির পরপরই আজ ইরান জুড়ে একাধিক রেলপথ ও যোগাযোগ অবকাঠামোতে হামলার খবর পাওয়া গেছে। আইডিএফ আগে থেকেই ইরানের নাগরিকদের 12 ঘন্টা ট্রেন ব্যবহার না করতে এবং রেলপথ থেকে দূরে থাকার হুমকি দিয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, গত কয়েক ঘন্টায় দেশ জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের আধা সরকারি মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির কাশান শহরে একটি রেল সেতুতে হামলায় 2 জনের মৃত্যু হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, কারাজ শহরে একটি রেল লাইনে বিমান হামলা চালানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে আহত একজনকে উদ্ধার করে চিকিৎসার ভিডিও প্রকাশ করেছে সংস্থাটি। অন্যদিকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRIB জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় কোম প্রদেশে সড়ক পথের বেশ কিছু সেতু লক্ষ্য করে প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে। IRIB আরও জানায়, পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী তাবরিজ তেহরান মহাসড়কের একটি অংশ হামলার শিকার হয়েছে। এছাড়া খুজেস্তান প্রদেশের নিরাপত্তা উপপ্রধানের বরাতে তারা জানায়, আহওয়াজ শহরের একটি
সড়কেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, চলমান হামলার কারণে তাবরিজ ও জানজান শহরের মধ্যকার মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্যারে চামান মিয়ানে সড়কটিও উভয় দিক থেকে বন্ধ রয়েছে। ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে, এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে কেবল যোগাযোগ ব্যবস্থাই নয়, বরং আবাসিক ও বাণিজ্যিক এলাকার সহ বিভিন্ন বেসামরিক স্থাপনাও হামলা হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে শয্যা সংকটের কারণে অপেক্ষায় থেকে 1 মাসে 229 রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে 91 শিশু রয়েছে। হাসপাতাল সূত্র কথা জানিয়ে বলেছে, এমন পরিস্থিতিতে সংকট কাটাতে 100 শয্যার ICU স্থাপনের প্রস্তাব গত রোববার মন্ত্রণালয়ে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমান হাসপাতালে ICU শয্যার সংখ্যা 40। এর মধ্যে শিশুদের জন্য 12, বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য 16 ও প্রাপ্তবয়স্কদের জন্য 12 শয্যা বরাদ্দ। তবে বর্তমান হামের পরিস্থিতিতে অন্য জায়গা থেকে কমিয়ে শিশু ICU শয্যার সংখ্যা 6টি বাড়ানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মার্চে শিশু ICU এ ভর্তি ছিল 119 শিশু। ভর্তির জন্য অপেক্ষমান তালিকায় ছিল 386 শিশু। তাদের মধ্যে মারা গেছে 91 শিশু। একই সময়ে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের মধ্যে ভর্তি ছিলেন 143 জন এবং অপেক্ষমান তালিকায় 302 জন। তাদের মধ্যে মারা গেছেন 70 জন। আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ভর্তি ছিলেন 135 জন এবং অপেক্ষায় ছিলেন 312 জন। মারা গেছেন 68 জন। চিকিৎসকেরা বলছেন, হাম ও নিউমোনিয়ার প্রকোপ বাড়ায় শিশুদের জটিলতা দ্রুত বাড়ছে। এতে ICUর চাহিদাও হঠাৎ বেড়ে গেছে। সংকট মোকাবিলায় ইতোমধ্যে অতিরিক্ত অক্সিজেন লাইন করা হচ্ছে বলে জানান হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস। তিনি বলেন, আগে শিশুদের ICU শয্যা ছিল 12, সেটি এখন 18টিতে উন্নীত হয়েছে। এগুলোর মধ্যে 12টি বেড শুধু হামের রোগীর জন্য। আজ মঙ্গলবার দুপুর 12টা থেকে আগের 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালটিতে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গে এ পর্যন্ত মোট 43 শিশুর মৃত্যু হলো। নতুন রোগী ভর্তি করা হয়েছে 18 জন এবং চিকিৎসাধীন আছে 123 জন। হেলিকপ্টার আমদানিতে আরোপিত অতিরিক্ত কর প্রত্যাহার করে আগের মতো 10% বহাল রাখার প্রস্তাব দিয়েছে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এয়ারলাইন, হেলিকপ্টার ও ফ্লাইং স্কুলগুলোর এই সংগঠনটি মনে করে, বর্তমান উচ্চ কর হার দেশের এভিয়েশন খাতের বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে 2026-27 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় সংগঠনটির পক্ষ থেকে এই দাবি তোলা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের সভাপতিত্বে পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দর্শক, এই ছিল আমার দেশ মিডনাইট নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।